আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং ফেসবুকে এই ধরনের ভিক্টর আর্ট প্রোফাইল ফটোগুলি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ট্রেন্ডিং ভিক্টর আর্ট প্রোফাইল ফটোগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের প্রোফাইল ফটোগুলি তৈরি করার জন্য আপনাদের দুটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপ দুটি হচ্ছে, একটা হচ্ছে পিক্সআর্ট আর একটা হচ্ছে টুনমি। এই অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ দুটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপ দুটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও চাইলে ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদের ছবি সিলেক্ট করে নিতে হবে যে কোন ছবি দিয়ে এই ধরনের আপনারা প্রোফাইল পিকগুলি তৈরি করবেন। ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের টুনমি অ্যাপটি ওপেন করে নিতে হবে। টুনমি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক ভেক্টর আর্ট দেখবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা যদি এই যে উপরে ট্রেন্ডিংয়ে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টপ নামে অপশন আছে। এখানে টপ যে ভেক্টর আর্টগুলি আছে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। যেমন ধরেন এই যে এটা একটা আছে, এটা একটা আছে, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ভেক্টর আর্ট ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ছবিটা সিলেক্ট করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো এই ভেক্টর আর্টটি সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের ছবি সিলেক্ট করে নিতে হবে যে কোন ছবি দিয়ে এই ধরনের ভেক্টর আর্ট তৈরি করবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর ছবিটা একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো নামে একটা অপশন আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে ছবিটা আপনার গ্যালারিতে সেভ করে নিতে হবে। এরপর এই ছবিটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার জন্য যদি এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করলে রিমুভ বিজির ওয়েবসাইটটা চলে আসবে। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে আপনি সাইটে চলে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এই আপলোড ইমেজে ক্লিক করে ওই ভেক্টর আর্ট ছবিটা আপনার আপলোড করে নিতে হবে। এরপর ডানে ক্লিক করতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি মাত্র ক্লিক করে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর ছবিটা ডাউনলোড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করে ছবিটা ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডি ব্যাকগ্রাউন্ড, এটার পাশে সিওল লেখা আছে, সিওলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা আপনারা দেখে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর এরপর নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলি অপশন আছে, এই অপশনের দিকে স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে যেতে থাকবেন। আসার পরে এখানে দেখতে পাবেন শেপ নামে একটা অপশন আছে, এই শেপে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপর এখানে যে গুল শেপটা, ঠিক আছে, এই শেপটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাবেন কালার নামে একটা অপশন আছে, এই কালারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যে কালারটা দিতে চান এই কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে এই কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই শেপটাতের উপর ক্লিক করে এই কালারটা এইভাবে বড় করে নিতে হবে, মানে এই শেপটা এইভাবে আপনারা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ভেক্টর আর্ট ছবিটা আছে ওই ছবিটা সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এই ছবিটা সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে এখানে। ওকে, ছবিটা বসানো হয়ে গেলে ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনাদের এই শেপ অপশনটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর প্রথম শেপটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার কালার অপশনে আবার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ট্রান্সপারেন্ট যে কালারটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনারা কি করবেন, এর পাশেই দেখবেন বর্ডার নামে একটা অপশন আছে, এই বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন, হুবহু সেম কালারটা সিলেক্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই বর্ডারে ক্লিক করতে হবে। এরপর এই বর্ডারটা টেনে এইভাবে বড় করে নিতে হবে, আর এই বর্ডারের অ্যামাউন্টটা বাড়াই দিতে হবে আর কি, ঠিক এইভাবে জাস্ট ছবি বরাবর এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছবির যে লেয়ারটা এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন।
এরপর উপরে দেখতে পাচ্ছেন ইরেজ নামে একটা অপশন আছে, এই ইরেজে ক্লিক করবেন। এরপর আবার নিচের ইরেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচের অবশিষ্ট অংশটুকু এইটুকু এইভাবে ইরেজ করে নেবেন, ঠিক এইভাবে। এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার যে প্রথম যে লেয়ারটা, শেপের যে প্রথম লেয়ারটা, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবার ইরেজে ক্লিক করতে হবে। এরপর আবার ইরেজে ক্লিক করবেন। এরপর এইভাবে চাইলে জুম ইন করে নেবেন। জুম ইন করে নিয়ে এখানে ইরেজ করে দিবেন, ঠিক এইভাবে ইরেজ করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর আবার ওকেতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে ভাইরাল ফেসবুক ভেক্টর আর্ট প্রোফাইল ফটো। এই প্রোফাইল ফটোটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এর উপরে ডাউনলোড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই কিন্তু ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে।